হিন্দু মুসলিম মিলে পুরুষ নাকি মহিলা? পুরুষ। এখানে কয়জন? 40 জন। হিন্দু না মুসলিম? দুজনেই আছে। হ্যাঁ, হিন্দু আছে মুসলিম আছে। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে আসছো এখানে? অনেক দিনই। কতদিন বলো? চলে গেছি আবার আসছি। আবার আসছো মানে কতদিন ধরে আসছো লাস্ট? আজকে 3 দিন বা 4 দিন। 3 দিন বা 4 দিন ধরে। এখানে কতজন নেই? 400 জন। তোমরা কতদিন ধরে আসো? 3-4 দিন ধরে। 3-4 দিন ধরে। আপনারা দেখতেছেন ওনারা কুমিল্লা থেকে আসছে। এই রোগীরা কুমিল্লা থেকে আসছে। এই রোগীদেরকে শয়তান জিনেরা আক্রমণ করেছে। ওদেরকে নাকি চালান করা হয়েছে। আমরা বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ। আপনারা কে কোন জায়গা থেকে কোরআনিক চিকিৎসা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। ওদেরকে কি শাস্তি দেওয়া যায় জানাবেন। সবগুলোকে আমরা আটকাই দিই। ওদেরকে যে আটক করা হয়েছে টের পাইছো? জি। জোরে বল। জি। টের পাস নাই? কি পাইছি। বসেন। হ্যাঁ, বুঝে নাই কথা? টের পাইছি। টের পাইছো? জি। তোমরা নিজে নিজে আসছো নাকি পাঠাইছে? আমাদেরকে চালান দিয়ে পাঠাইছে। পাঠাইছে? কেন পাঠাইছে? মেয়েকে শেষ করে দি। মেয়েকে শেষ করে তোমাদের লাভটা কি? আমাদের সাথে কন্টাক্ট হয়েছে। কিসের কন্টাক্ট? বাচ্চা দিছে, তারপর অসুস্থ শরীরে রক্ত দিছে, জিন্দা একটা মানুষ দিছে, টাকা দিছে। কি দিছে? 4টা বাচ্চা দিছে। কিসের বাচ্চা? ছোট ছোট বাচ্চা। কিসের? ইয়া মানুষদের ভিতরে 4টা বাচ্চা দিছে, তারপর অসুস্থ শরীরে রক্ত দিছে, জিন্দা একটা মানুষ দিছে। হ্যাঁ, তারপরে যে অসুস্থ শরীরে রক্ত কার রক্ত? এমনি না অন্য কারো? অন্য কারো। তারপরে এরপরে একটা জিন্দা একটা মানুষ দিছে, এরপরে টাকা দিছে। আর কি করছে? আর কিছু করে নাই। এগুলো তোমাদেরকে দিছে? যে কি বলছে করার জন্য? আমাদের কেডি দিয়ে কন্টাক্ট করছে যে একজন শেষ করে দি। এরপরে এমআইকে এটারে। জি। আচ্ছা আচ্ছা। একজন ফুল শেষ করে দি, এরপরে কইছে যে শেষ করে দিলে আরো বেশি করে আন্ডারে দিব বাচ্চা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাদের সবাইকে আটক করা হয়েছে। একটু পরে তোমাদের বক্তব্য শুনবো। আমরা এখান থেকে শুনি। তোমাদেরকে কেন পাঠানো হয়েছে? না নিজে আসছো? না, আমি আসিনি। আমরা আসি নাই। জোরে বলো। আমরা আসি নাই, অন্য কেউ পাঠাইছে। পাঠাইছে? কেন? কি কাজের জন্য? আমাকে মেরে ফেলতে। হ্যাঁ, মেরে ফেলার জন্য? কারে? হ্যাঁ, এরে মেরে ফেলার জন্য। তোমরা কয়জনকে পাঠানো হয়েছে? 40 জনকে। তোমরা মেরে ফেলতে চাও কেন? হ্যাঁ, বাইরে কারণে। কি হয়েছে? হ্যাঁ, ভাইকে দুর্বল করার জন্য। এর ভাইকে দুর্বল করার জন্য? আপনার ভাই কেন? কিসের লাগিয়া? সে আমার আগে না, ভাই দুর্বল হবে কেমনে? জানি না, আমারও বলছে যেটা বলছে এটা। আচ্ছা, তুমি মারার জন্য এই পর্যন্ত কি কি করছো তারে? হ্যাঁ, শ্বাস বন্ধ করে ফেলছি। শ্বাস বন্ধ করতো? ও, আপনারা তো আগে বলছিলেন যে ওদের শ্বাস বন্ধ হয়ে গেছে। আমি বলছিলাম মেডিকেল নেন। দেখছেন অবস্থাটা। আর কি করছো? আর বুক ব্যথা, আর কিছু করিনি। আর কিছু করো নাই? আর পাও একটা নিয়ে যেতাম লাগবে। পারে কি করছো? পাও প্যারালাইজ। আচ্ছা, আর এখানে কি করছো তোমরা? এমএর শুধু গলা টিপায় ধরছি শেষ করে দেওয়ার জন্য। আর কিছু না। আচ্ছা, শুধু আমাদের প্ল্যান ছিল যে মেয়েকে শেষ করে দেওয়ার জন্য গলা টিপিয়া শুধু ধরি আমরা। গলা টিপা ধরে? হ্যাঁ, কিসের জন্য? মেরে ফেলার জন্য। মেরে ফেলার জন্য। আচ্ছা, তোমাদেরকে এই পর্যন্ত কয়বার চালান করা হয়েছে? আমাদেরকে অনেকবার চালান করেছে, বলার বাহিরে। বলার বাহিরে? মানে কতবার হবে? আনুমানিক 400 এর চেয়ে বেশি হবে, কারণ আমাদেরকে প্রতিদিন চালান দিত। তোমাদেরকে দিত না চেঞ্জ করে দিত? না, আমাদেরকেও দিত, এরপরে অন্যদেরকেও দিত, আবার অন্যদেরকে। কেউ কি কখনো মারছিল বা আটকেছিল? না। অন্য কোনো হুজুর বা কবিরাজকে মারছে ওদেরকে? না। মানে জবাই টবাই দিছে কেউ? না। এরকম চিকিৎসা এরকম কেউ করে নাই না? ঠিক আছে। এখন তোমরা এই 400 জন ছাড়া আর কতজন আছো? 400 জন ছাড়া আর 4 জন। 4 জন? 4 জন কারা?
চারজনেরই মায়ার ছিল মায়ের সাথে। মায়ের সাথে ছিল। হ্যাঁ, একজন ছোটবেলা থেকে ছিল, তার নাম হচ্ছে শুভ। হ্যাঁ। আরেকজন ইয়ার আগে মেরে পছন্দ করে রেখেছি স্কুল যাওয়ার সময়, এরপরে ওর নাম হচ্ছে মোহাম্মদ। এরপরে আরেকজন পছন্দ করে রেখেছে, এর নাম হচ্ছে আবির। এরপরে আরেকজন একজন আসছিল যে সালান দিছিল, এই ছেলেটা আসছিল, আসে এনে বলছে যে মায়ারে বোন হিসাবে দাবি করছে। এরপরে মায়ের মারে আম্মু ডাকছে, ডাকনের পরে বলছে আম্মু মায়ারে আনারা ইমার্জেন্সি তাকদা হুজুরের কাছে নেন, যে হুজুরের কাছে নেন যে ভালো হয় তাকদা হুজুরের কাছে চিকিৎসা করেন। এই যে দুইজনে নাকি চয়েস করে রাখছে তোমরা। আচ্ছা, এই যে যারা ভালো যারা আসো আমার সাথে কথা বলো, 1 মিনিট আসো, সামনে আসো। আসছি হুজুর, বলেন। মোহাম্মদ কে? আমি। তুমি কি করো তার সাথে? কোনগুলোর সাথে? এই মেয়ের সাথে। হুজুর বোন দেখছি ওরে। তুমি না একটু আগে না বললো যে পছন্দ করো? তুমি পছন্দ করে ঠিক আছে হুজুর, কিন্তু অনেকবার চেষ্টা করছিলাম, ব্যর্থ হয়েছি। কিসের চেষ্টা করছিলাম? মায়ারে নেনের জন্য। কি করার জন্য? মায়ের নেনের জন্য। মায়ারে নেওয়ার জন্য? মেরে নিজের করে পাওয়া যায় ওরে বোন দেখছি। না, এখন আমি আগাগোড়া ভালো মন্দ যারা আছে সবাই মাইরালাম। 400 জন না 4 জন? 404 জন। হুজুর মাইরেন না হুজুর, প্লিজ। আমরা অনেক সময় রাইতান না, আমরা এতগুলো গো ওয়াদা দিছি, আমরা অনেক সময় রাইতান না। বলেন কি বলেন? তিনি বলছে মানে আসতো না, কিন্তু আসে না। তো নেই এখন আপনি চিনেন নি কোনটি আসে? আপনি কি দেখেন কোনটা আসে ভালো না আসে? দেখেন না, মানে নাম বলে আই ইশারা দিব আর কইছে আমি ইশারা দিব। ওই যে সালামগুলো করে না, এই সালরা কিন্তু কাট খাইছে। কি কয় ভাই এসব? এই সালরা খাইছে কিন্তু কথা কয় না দেখি। এখন সে তো বলতে আছে আপনারও সেম বক্তব্য নেই? হুজুর আমাদেরকে সারা দেন 4 জনকে। কিভাবে সুস্থ হবে আমি এই কারণে আপনার কাছে মানে আমরা রোগীর সুস্থ কিভাবে? হুজুর আমি কিন্তু আপনার ঠিকানা দিছি, আম্মু বলছিল যে কোন হুজুরের কাছে নিলে সুবিধা হবো। আমি বলছি টাকা নেওয়ার জন্য, মানে আমি মোহাম্মদ বলছি যে টাকা নেওয়ার জন্য। এরপরে আরেকজন বলছে যে শুভ, যে ছোটবেলায় তা ছিল, তে বলছে যে নেন এমন একটা হুজুর আছে, আম্মু তার কাছে নেন। তুমি কি এই যে রোগীর মারে আম্মু ডাকছো? কারণ বোন জন ডাকছি, হুজুর আম্মু। হ্যাঁ জি। তোমাদেরকে মাইরা ফালানোর পরে কি আর সে চালান করবে? না। কি বলো? না করবে না তো? না। যদি করে তাহলে আপনি একটা কিছু করবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ সবাইরে মাইরা ফালতাছে। এই তোমরা যে এই চারজনকে কি করব বলেন আপনারা? মানি না কি দেবেন? কি আমরা না জানেন কি দেবেন? আমরা সুস্থ ট্রিটমেন্টে আমরা এটা তো আপনারা এই রোগীরে নিয়া আপনারা আদান প্রদান সবকিছু আপনাদের সাথে আছে। হ্যাঁ, চারজন নাকি আর কথাবার্তা বলছে, কোথায় নিয়ে যাইতে হবে তাও বলছে। এখন ভালো জিনিসটা তো মাইরা লাভ নাই। আপনারা যদি মনে করেন যে আসলে বাস্তবতা এরকম হয়, আমরা বাস্তবতা মনে করি না, আমরা ইঞ্জিনিয়ার চিকিৎসা জন্য আমার রোগী সুস্থ হওয়া কিভাবে করলে সুস্থ হবে সেটা বলেন। হ্যাঁ, আর কিভাবে আমরা তো চাই একটা রোগী সারানা সুস্থ মানে হোক। একটু শেয়ার করাটা আমাদের যদি আমি জামিনে বলতে পারবো মানে এটা তো মানে তাইলে আমার কাছে একটা সিদ্ধান্ত না তারা না সিদ্ধান্ত তোমরা চারজন আসো রে, এদিকে আসো। জি হুজুর বলেন। এখন তো ওরা চাইতেছে তোমাদেরকে মারা ফালানোর জন্য। আর করার কিছু নেই, মরণজন আছে আপনার হাতে, মারেন, আর করার কিছু নেই। আমাদের যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি মায়ের জন্য, আর ব্যর্থের জন্য হয়েছি, থাকার করার কিছু নেই। এখন এই যে মেয়ের মা তোমাদের প্রতি সদয়, উনি বারবার বলতেছে তোমরা যেন দূরে থাকো, তার কাছে না আসো। আচ্ছা ঠিক আছে, অনেক সময় মেয়ের শৈল ঢুকতানো, এখন যদি তোমরা ঢুকো তাহলে মেরে ফেলাইয়েন। এখন মেয়ের যদি আবার সমস্যা হয় তোমরা কিছু তো নয়। ওই যে সালামের গুলো তাহলে আমরা বুঝবো কেমন? আমরা তো হুজুর দেখতেছি না তোমাদের। বিশ্বাস করেন কিছু তো নরমাইয়ার, হ্যাঁ কিছু তো নরমাইয়ার। এখন আমার কথা শুনো, বলেন। সুজা সাপটার কথা, যদি এই মেয়ের শরীরে আর কোনো জিন আসে, আমরা তো জিন আলাদা আলাদা করে দেখতে পারতেছি না, তোমাদের বক্তব্য শুনে বুঝতেছি, তাই তো? জি। এখন যদি আর কোনো জিন আসে ওগুলো লাগে তোমাদেরকে জবাই দিয়ে দেব, বাস। আচ্ছা ঠিক আছে। কথা ক্লিয়ার না? বেদাল আছে? আচ্ছা না আচ্ছা। হ্যাঁ কি করবো মায়ের বাপ?
এমন করবো নাকি? আমি মনে করি যে আমার রোগী সুস্থ হওয়া দরকার। আমি কেমনে করলে আপনি ভালো হবে সেটা আপনি জানেন। আমি তাই চাই চিকিৎসার জন্য। আরে ভাই, আপনি তো বাস্তবতা বুঝতে হইব। আপনি তো একজন যদি আচ্ছা, অন্যায় না হুজুর। করে আপনি তারে মাইরা ফেলতে পারেন না। শোনেন, ওদের সাথে এটা পরে এটা কথা আপনার বললেন। নাই। আপনার রোগী কি আগে আমাদেরকে বিদায় দেন। হ্যাঁ, আগে আমাদেরকে বিদায় দেন। যদি মারেন মাইরা ফেলান তাকদা, আর যদি বিদায় দেন দিলে দেন, আমরা চলে যাই। আর কোন সময় তার হরে ব্যাপারে কথা তোমাদেরকে তো বলছি। মাইয়ার প্রয়োজন নাই, তাইলে তোমরা থাকবা কেন? না হুজুর, বিপদ আপদে মেরে দূরেতে বিপদ সাপোর্ট আপদে করি তো না। সাহায্যকারী হচ্ছে আমাদের আল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মায়ের কোন সময় আইতান না, মায়ের ফাঁসি দিয়ে যাইতান না আর হুজুর। না, এটাই ভালো, তো মানে সবাই একসাথে মারো রে। কেমন? আচ্ছা, মারেন হ্যাঁ, মারেন। মরার আগে আর কিছু বলবা না তোমরা? না হুজুর, একটা কথাই কইতে চাই যে অনেক কষ্ট করছে মায়ের জন্য। হুজুর, মায়ের জন্য কোনো প্রকারের জন্য ক্ষতির জন্য না হয়, একটা অনুরোধ রইল, এমন একটা কিছু দেন মায়ের জন্য না ক্ষতি হয়। আর ঠিক এটাই আছে, অনুরোধ। ঠিক আছে, ঠিক আছে। তোমাদের সবাই একসাথে আমরা আখেরাতে গেলে তোমরা তোমাদের হিসাব আল্লাহর কাছে বুঝিয়ে নিও। আমরা তো তোমাদেরকে এই রোগের শরীরে পাইছে, এই জন্য এখন শাস্তি দিয়ে দিচ্ছি, ঠিক আচ্ছা। আছে? তোমরা কান্না করো না। আর এখানে এই তোমাদের 40 জনের এখনো বক্তব্য আছে? হ্যাঁ, না। মৃত্যুর লাগা প্রস্তুত, জি তাই তো? জি। কি করবো? আচ্ছা হুজুর, যদি কোনো এগুলো একদম মারি গেলাম, পরবর্তী তাদের পরিবার কোনো না, কিছু তোমাদের করতো না। পরিবারে আর কেউ আছে? না আসেনি? না আত্মীয় স্বজন? না আছে অনেক হ্যাঁ, আছে। আয় এক না? হুজুর, বিশেষ করেন কেউ আসতো না। আর আত্মীয় স্বজন থাকলো কেউ আর আসতো না। কি? কেউ আর আসতো না। তোমরা থাকলে না, বলতে যে আত্মীয় স্বজন যদি থাইও কেউ আসতো না? কেউ আর আসতো না মায়ের শরীর। ঠিক আছে, আমরা এখন তোমাদের সবাই 407 জন দিয়ে বাইরে নাই, কেমন? আচ্ছা। হুম? ভালো জন কি করবেন? আমি হচ্ছে আপনাদের তরবারি, এখন আপনারা যেমন চালাইবেন আমি এমনি চলবো। আমি সাইকেলে কেন সারে দিলে না আমাদের তারা তারা জানলে ঘর করবে এটা বলে দিছি আমি। বুঝছেন না কথাটা? হ্যাঁ, বুঝছি, ঠিক আছে, ভালো সারে দেওয়া ঠিক আছে, কিন্তু এটা তো আমি বুঝি যে সারে দিলে তো দেওয়া জামিনা করে। এখন আপনারা কি মনে করেন আপনাদের অভিজ্ঞতা থেকে ওরা কি আর ঝামেলা করছে কিনা? জামিনা তো করছে প্রথম আজকে 3-4 দিনে তারা ভালো হয়েছে। ও আচ্ছা, তাইলে মাইরা লাগে প্রথম প্রথম যে অপরাধ করছে এটা কারণে মাইরা লাগে। চিন্তা কর। বুঝলেন? হ্যাঁ, ওদের আমরা যেমন ভালো এমনি করেন, আমরা কি করবো? আমরা তো আর বুঝি না, আমরা বুঝতে তারা নয় কেন। কি কম মায়ের মা? আমরাই বুঝি না। মানে সব দোষ ধরে নাকি? ভালো মন্দ আপনি বুঝবেন। না না না, আপনারা বলছেন এই জন্য আমি মানুষ। আমরা বুঝি না। আমরা বুঝি না, আপনি ভালো বুঝেন না। কেমন রোগী সুস্থ থাকবো আমরা এই ব্যবস্থা না, আমরা এটা বুঝি। আর কিছু বলবা? না। ঠিক আছে, হ্যাঁ। আল্লাহ Allah. Udah, Allah udah. 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 এদিকে তাকান, আমার দিকে তাকান। কি নাম গো তোমার? এদিকে তাকাও, নাম কি? ফাতেমা আক্তার জ্যোতি। এদিকে তাকাও, নাম কি? সাদিয়া প্রীতি। বাসা কোথায়? বাগভাড়া। আরে কোন জেলা? লালমাই। লালমাই কি জেলা না থানা? কথা খঞ্জুরে, লালমাই জেলা না থানা? এখানে ফিং আছে নি? গলায় কোনো ফিং আছে নি? ফিং না, এমনি ব্যথা করে অতিরিক্ত। আচ্ছা ঠিক আছে, গলায় যে চাপ দিত। তোমার বাসা কোথায় গো? মনোহরপুর। ধরো জেলা বলবে না, আমি কি মনোহরপুর চিনি? বাগমারা মনোহরপুর। জেলা জেলা কোনটা? জেলা কুমিল্লা। পড়াশোনা কিসে করো?
এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। এটা জেলা বুঝো না? কিসে পড়ো? 7-এ। 7-এ। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করো, চোখে সামনে অনেকগুলা গলা কাটা লাশ আছে। হ্যাঁ দেখো, ভয় পেও না, ভয় পেও না। কতগুলা লাশ, সাইয়ে তাকায় না। তুমি গণ তো লাশগুলা গলা কাটা না গলা লাগানো? গলা কাটা। গলা কাটা। তোমার কষ্ট হইতেছে দেখা? হ্যাঁ জি। এই তোমার সামনে সবগুলা কি গলা কাটা না গলা লাগানো? গলা কাটা। সবগুলা? জি। কিরকম করা লাশগুলো? গলা আলাদা। আল্লাহ তো দেন, সবগুলো তো আগুন ধরে যাবে ইনশাআল্লাহ। দাও জোরে দাও, দাও জোরে, দাও জোরে, দাও। আগুন ধরছে? কথা বলো। হ্যাঁ। কম না বেশি? বেশি। আল্লাহ আকবার। এখানে মুসলমান সব জিমে পড়া। আল্লাহ আকবার কয় না জোরে? আল্লাহ আকবার বলেন। ঠিক আছে, ফুটতাছে না পুরা শেষ? ফুটতেছে। এখানে ফুটতাছে নিকো? জি। পুরা শেষ হয়ে গেলে বলবা। ওরা সম্পর্কে কি হয় একজন আরেকজনের? ওরা ওরা মানে এলাকা সম্পর্কে। হ্যাঁ পুরা শেষ। পুরা শেষ। জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন মহিলারা চুপ করে বসে থাকে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন আমাদের হুজুররা আসবে, ঠিক আছে? অনেকগুলা হুজুর আসবেন। মুআক্কেল হুজুরগণ আসার সাথে সাথে জোরে সালাম দিও। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে ওনাদের চোখের সামনে হাজির হন। আসসালামু আলাইকুম। তাকায় না। হ্যাঁ, হুজুর কতজন আছেন একটু গণ তো। 10 জন। এখানে কতজন আছে? 11 জন। 11 জন। ঠিক আছে, জিজ্ঞেস করেন হুজুর আপনারা কেমন আছেন? হুজুর আপনারা কেমন কেমন আছেন? আছেন? কি বলে? ভালো। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আলহামদুলিল্লাহ। হুজুর জিজ্ঞেস করে হুজুর আমার সাথে কি আর কোনো জিন জড়িত? সবগুলারে নি? না, অদিকটি বস্তায়, অদিকটি কান্দে কইরা। আচ্ছা, এই যে তুমি তোমার যে পরিচিত যে কয়টা জিন ছিল ওগুলার কি লাশ দেখা যাইতেছে? ওগুলার কি হচ্ছে কাঁধে কইরা না বস্তা কইরা? কাঁদে কইরা। ওদের চেহারা দেখছো? পাল্লা কাটা অবস্থায় দেখছো নি? হুম। হ্যাঁ, হুম। ওদের জন্য কি তোমার খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে। ভালো লাগতেছে। আচ্ছা যাক। কি হুজুরা কি চলে যাইতেছে না? চলে যেতে আছে। যাওয়া শেষ হয়ে গেলে বলবা, যখন আর দেখা যাবে না। চলে গেছে। চলে গেছে। চলে গেছে। জি। যখন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাকাও তাকাও। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন এই রোগীদের জন্য, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে স্থায়ী সুস্থতা দান করেন। আমিন। আমিন।